মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশে সংসদ সদস্য হওয়া মানেই যেন রাজকীয় সুযোগ সুবিধার এক দরজা খুলে যাওয়া। ট্যাক্স ফ্রি, বিলাসবহুল গাড়ি আর রাজধানীর বুকে মূল্যবান সরকারি প্লট, এগুলো যেন যুগ যুগ ধরে এমপি হওয়ার অলিখিত প্রাপ্তি হিসেবে দেখা হয়েছে। কিন্তু সেই প্রথা ভেঙে এক নজিরবিহীন ঘোষণা দিয়ে দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলের আমির ড শফিকুর রহমানের দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী জামাতের নির্বাচিত সংসদ সদস্যরা সরকারি এই বিশেষ সুবিধাগুলো গ্রহণ করবেন না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামাত ইসলামের নেতা মোহাম্মদ শিশির মনির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জামাতের নির্বাচিত সংসদ সদস্যরা তাদের জন্য বরাদ্দকৃত ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না। এই ঘোষণার শেকড় কিন্তু অনেক গভীরে। নির্বাচনের বেশ আগে 2025 সালের 7 নভেম্বর সিলেটের একটি সুখী সমাবেশে জামাতের আমির ড শফিকুর রহমান একটি বলিষ্ঠ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হই তবে তাদের কেউই সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। বর্তমানের এই সিদ্ধান্ত মূলত সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। একজন সংসদ সদস্য যখন শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন তখন রাষ্ট্রের কোষাগারে বড় অঙ্কের রাজস্ব জমা হওয়া থেকে বঞ্চিত হয়। আবার ঢাকার মূল্যবান এলাকায় সরকারি প্লট গ্রহণ করাকে সাধারণ মানুষ অনেক সময় ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির উপায় হিসেবে দেখে থাকে। জামাত নেতারা বলছেন, তারা তাদের প্রাপ্য অধিকার বা সম্মানী অবশ্যই নেবেন, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় বাড়তি বিলাসিতা তারা চান না। একজন সাধারণ নাগরিকের কাছে এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নৈতিকতার এক বড় শিক্ষা। নির্বাচিত প্রতিনিধিরা যদি বিলাসিতা ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ায় তবে সত্যিকারের জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠিত হবে। বিনা ট্যাক্সের গাড়ি আর সরকারি প্লট বিসর্জন দেওয়া ছোট কোনো সিদ্ধান্ত নয়, এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। সুযোগ সুবিধা নয়, বরং কাজের মাধ্যমে তারা মানুষের মনে জায়গা করে নেবেন, এমনটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।